হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল বং হ্যাসেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের পটল চিংড়ির একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা কিনা অনুষ্ঠান বাড়ির মতন। চলুন তবে দেখে নেওয়া যায় কী কী প্রয়োজন। প্রথমে আমি নিয়েছি তেজপাতা, গোটা জিরে, ফোড়নের জন্য নিয়েছি গোটা মশলা, আর নিয়েছি শুকনো লঙ্কা, সাথে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি পেঁয়াজ, নিয়েছি টমেটো কুচি, সাথে নিয়েছি বড় চিংড়ি, পটল দেখুন কিভাবে কেটে নিয়েছি আমি, আর ডুমো ডুমো করে আলুটাও কেটে নিয়েছি। আর এখানে একটি পেস্ট বানিয়েছি, যেটা কিনা 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা বাটা, আর 1 চামচ লঙ্কা বাটা দিয়ে এই পেস্টটা আমি গুলে নিচ্ছি। এখানে নিয়েছি হলুদ, চিনি, আর এখানে নিয়েছি জিরে, ধনে, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, গোলমরিচের গুঁড়ো, সাথে নিয়েছি লঙ্কা গুঁড়ো আর নুন। এখানে আমার তেলটা গরম হয়ে আসলে আমি সবার প্রথমে এখানে পটল আর আলুগুলোকে দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ভালো করে ভেজে তুলে নেব। পটল চিংড়ি খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার কিন্তু পটল চিংড়ি খেতে খুব ভালো লাগে, স্পেশালি যদি হয় অনুষ্ঠান বাড়িতে। আজকে আপনাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলেই পটল চিংড়ি বানিয়ে দেখাচ্ছি। এবার আর দেরি না করে কালকেই বাড়িতে চিংড়ি আনলে, আর বাড়িতে যদি পটল থেকে থাকে, বানিয়ে ফেলেন চট করে এরকম সুস্বাদু পটল চিংড়ি। তো ওখানে দেখুন আমার ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে নুন আর হলুদ দিয়ে চিংড়িটাকে ভেজে তুলে নেব। তো দেখুন এখানে আমার চিংড়ি ভাজা কিন্তু সম্পূর্ণ। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়নগুলো দিয়ে দেবো একে একে। ফোড়নগুলো একটু ভাজা হয়ে আসলেই আমি এর ওপরেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার যখন এখানে ভাজা হয়ে আসবে, অর্থাৎ বাদামি রঙের হয়ে আসবে, তখনই এর মধ্যে আমি গুলে রাখা আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার লঙ্কা বাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে থেকে কাঁচা ভাবটা খুব ভালো করে বের করে নেব। এবার এখানে আমি টমেটো কুচিটা আর লঙ্কাটাও সাথে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, আর সাথে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। এবার এখানে আমি গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জলের ব্যবহারও আমি এখানে করেছি। খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে যত ভালো করে কষাবেন বন্ধুরা, রান্নার টেস্ট কিন্তু ততটাই বাড়ে। তো আমার এখানে কষানো হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা চিংড়িগুলোকেও এখানে দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল আলুগুলোকেও। এবার এগুলোকে খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। আর পটল চিংড়ি বন্ধুরা বেশি কিন্তু ঝাল দিলে একদমই ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে তবেই কিন্তু ভালো লাগে। তা আপনারা পরিমাণটা সেই বুঝেই কিন্তু দিয়ে দেবেন। তা আমার এখানে দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দেব। জল দিয়ে এবার এই ঝোলটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। এবার এটা আমি জাল করার জন্য রেখে দেবো। তো দেখুন জাল আমার অনেকক্ষণ ধরে হয়ে গেছে। জাল হওয়া মানেই বলতে পারেন রান্নাটা কমপ্লিট। আমি এখানে একটি আলু ভেঙেও দেখে নিয়েছি কতটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করব, আর সাথে দেব গোটা গরম মশলার গুঁড়ো। এই জিনিসটা কিন্তু এই রান্নাটাকে আলাদা মাত্রায় কিন্তু নিয়ে যায়। আপনারা রান্না করলে এই জিনিসটা কিন্তু অবশ্যই দেবেন। তা আমার এখানে ওটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরেই তৈরি হয়ে যাবে আমাদের খুব সুস্বাদু লোভনীয় স্বাদের অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি রেসিপি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই আমার একটি লাইক আর কমেন্ট কিন্তু করে যাবেন। আর আমার চ্যানেলে থাকা অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবারও এসেছি নতুন ভিডিও নিয়ে।